বড় রিলি হয়েছে আপনাদের এই অঞ্চলে মাদক মুক্ত করার জন্য, মাদককে না বলার জন্য। সুতরাং এই যে মাদককে না করার মধ্যে সোসাইটি এবং পুলিশ যদি কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে কাজ করে, নিশ্চয়ই আপনাদের যে দাবি সে দাবি আমরা পূরণ করতে সক্ষম হব। কেবলমাত্র কেএমপির পক্ষে মাদক মুক্ত করা কোনোভাবে সম্ভব না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জনগণ যদি আমাদের পাশে না থাকে, জনগণ যদি আমাকে তথ্য দিয়ে সেবা না করে, তাহলে আমরা করতে পারবো না। এই জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস, আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা। অপরাধীদের তথ্য সংগ্রহে খুলনায় 14টি তথ্য বাক্স উদ্বোধন। আজ বিকাল 5 ঘটিকার সময় দৌলতপুর থানাধীন পিরামিড সার্জিক্যালের নিচে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের পাশে অপরাধীদের তথ্য সংগ্রহ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে এই তথ্য বাক্স উদ্বোধন করা হয়। তথ্য বাক্সটি উদ্বোধন করেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাডিশনাল কমিশনার, ক্রাইম, কেএমপি, খুলনা। তথ্য বাক্সটি উদ্বোধনকালে অ্যাডিশনাল কমিশনার রাশিদুল ইসলাম বলেন, নিরাপদ খুলনা কর্মসূচিকে সামনে রেখে এবং নিরাপদ খুলনা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 14টি তথ্য বাক্স স্থাপন করছি। আমরা মনে করি জনগণের সাথে যোগাযোগ স্থাপনের জন্য তথ্য বাক্সটি একটি উত্তম ও জরুরি মাধ্যম হতে পারে। গত 3 মাস যাবৎ আমরা পর্যালোচনা করে দেখেছি জনগণের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জনগণের কাছ থেকে আমরা কোনো তথ্য পাই না। এর মূলত 2টি কারণ হতে পারে। একটি আমাদের উপর জনগণের আস্থার অভাব, দ্বিতীয়টি নিরাপত্তা ও ভয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই তথ্য বাক্স স্থাপনের সিদ্ধান্ত নেই, কারণ এখানে জনগণ তার পরিচয় গোপন করে অপরাধীদের সবরকম তথ্য আমাদেরকে জানাতে সক্ষম হবে, থাকবে না নিরাপত্তাজনিত সমস্যাটিও। তিনি আরও বলেন, খুলনা শহরের সবথেকে বড় 3টি সমস্যা হচ্ছে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি। তাই জনগণ যদি এই 3টি বিষয়ের উপর আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে, আমরা অপরাধীদেরকে শনাক্ত ও গ্রেফতার করে সমাজকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে সক্ষম হব। কেবলমাত্র প্রশাসনের দ্বারা সবকিছু করা সম্ভব না, জনগণের সহযোগিতার ও প্রয়োজন আছে। জনগণ যদি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে, তাহলেই সম্ভব সমাজ থেকে সব জঞ্জাল দূর করে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সুন্দর ও বসবাস উপযোগী একটি সমাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, ডিসি উত্তর বিভাগ, শফিকুল ইসলাম, এসি দৌলতপুর জোন, রফিকুল ইসলাম, ওসি দৌলতপুর থানা সহ দৌলতপুর থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নিরাপত্তা আমাদের একটি যৌথ দায়িত্ব। আমাদের পুলিশের পাশাপাশি জনগণেরও কিন্তু দায়িত্ব রয়েছে আমাদের এই সমাজকে নিরাপদ রাখা। আমাদের সমাজকে নিরাপদ রাখার জন্য আমরা আপনাদের কাছে শুধু একটাই চাওয়া পাওয়া, সাংবাদিক ভাইদের কাছে একটাই চাওয়া পাওয়া, আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন। তা আমাদের আজকে এই কেএমপির পক্ষ থেকে একটি তথ্য বক্স উদ্বোধন করা হচ্ছে। এখানে জনগণ তাদের ইচ্ছামতো যে কোনো ধরনের তথ্য দিবেন, বিশেষ করে সমাজে যেখানে অনিয়ম চলে, যেখানে মাদক ব্যবসা চলে বা যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড চলে, সেগুলি আমাদেরকে জানাবেন। আমরা বেশ কিছু মাস ধরে এই নিরাপদ খুলনার এই কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছি। তারই অংশবিশেষ হিসাবে আমরা মনে করলাম যে তথ্য বক্স এটা একটা জরুরি একটা মাধ্যম হতে পারে আপনাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য। কারণ গত 3 মাস যাবৎ আমরা অ্যানালাইসিস করে দেখতেছি যে সমাজ থেকে আমরা কোনো রিপোর্ট পাই না। তখন দেখলাম তাহলে কেন পাই না, এটা 2টা কারণ হইতে পারে। একটা হচ্ছে আমাদের মধ্যে আস্থা কম থাকতে পারে, অথবা ভয় ভীতি কাজ করতে পারে, পুলিশকে তথ্য দিব আবার ফাঁস হয়ে যাবে কিনা। তা আমরা চিন্তা করলাম যে সেই দৃষ্টিকোণ থেকে আমরা খুলনা শহরের 14টার মতো স্থানে আমরা প্রাথমিকভাবে তথ্য বক্স স্থাপন করব, যেখানে আপনারা অপরাধী সম্পর্কে তথ্য দিবেন। তো আমরা দেখেছি খুলনা শহরের সবচেয়ে বড় যে 2টা সমস্যা আপনাদেরকে করতেছে, সেটা হচ্ছে মাদক এবং কিশোর গ্যাং। আমরা আশা করব আপনারা এই মাদক এবং কিশোর গ্যাং এবং চাঁদাবাজ, এই 3 ধরনের ক্রিমিনাল সম্পর্কে আপনারা তথ্য দিবেন এবং আমাদেরকে একটু সুন্দর ভবিষ্যৎ করার জন্য পাশে থাকবেন এবং একটি নিরাপদ খুলনা শহর গড়ে তুলে সাহায্য করবেন। আমি জানি এবং বহির্বিশ্ব যেটা ফলো করে বাংলাদেশের তারও ব্যতিক্রম না। 4টা জিনিস যদি ঠিকমতো কাজ না করে, তাহলে সেই শহরকে কখনো নিরাপদ রাখা যায় না।
তার মধ্যে প্রথম হচ্ছে প্যারেন্টিং, পিতামাতা। দ্বিতীয় হচ্ছে সমাজ, যে সোসাইটিতে আমরা বড় হই সেই সোসাইটি। তৃতীয় হচ্ছে পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চতুর্থ হচ্ছে সাংবাদিক। এই 4টা অর্গান বা 4টা পিলার যদি একসাথে কাজ না করে তাহলে সে সোসাইটিতে কখনোই নিরাপত্তা বোধ সৃষ্টি হয় না। আমরা সেই 4টে জিনিসকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। পিতামাতা তার সন্তানদের জন্য যা করণীয় সেটা করবে। সোসাইটির একটা দায়িত্ব আছে যে পুলিশকে সাহায্য সহযোগিতা করা, তারই অংশ হিসাবে আমরা এই তথ্য বক্স দিয়েছি। সেখানে আপনারা তথ্য দিবেন, আপনারা চুপ করে থাকবেন না। আপনার এলাকা থেকে খারাপ লোক, সেটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন, হয়তো নিজের ভীতির কারণে দিচ্ছেন না। আমরা এই দুয়ারটা ওপেন করে দিচ্ছি। আপনারা আজকে থেকে এখানে আপনার এলাকা থেকে চাঁদাবাজি করে, কে সন্ত্রাসী কার্যকলাপ করে, কে মাদক ব্যবসা করে, এই তথ্যগুলো আপনার এখানে দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা মাদক মুক্ত শহর গড়ে তুলতে চাই। কিছুদিন আগেও আপনারা দেখে